পরমেশ্বরের কাছে যখন তোমরা কিছু চাইবে, মন প্রাণ দিয়ে চাইবে, এমন কিছু চাইবে যা যেন তোমাদের জন্ম জন্মান্তরে থেকে যায়, তা যেন লয় না হয়। এমন জিনিস চাইবে যা তোমাদের স্থায়ী হয়, এমন কিছু নয় যা অস্থায়ী, যা চিরকাল থাকবে না তোমার কাছে। তাই পরমেশ্বরের কাছে যাওয়ার পূর্বে বিচার বিবেচনা করে চাইবে, ভালোভাবে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হলে চাওয়াটা সঠিক চাই। জানি পরবর্তী সময় তোমার পশ্চাতাপ না হয়, তুমি জানি যা চেয়েছো সেটা তোমার দুঃখের কারণ না হয়। তাই সদা সর্বদা এমন কিছু চাও যা তোমার নিত্য সর্বত্র এবং সর্বদা তোমার পাশে থাকবে, সাথে থাকবে, তোমার সঙ্গে থাকবে। যখন আমরা কোনো প্রিয় মানুষের কাছ থেকে কোনো গিফট বা কোনো উপহার পাই, সেটা চাই আমরা আমাদের সাথে সারা জীবন থাকুক, তাই না? সেটা যত্ন করি এবং ভালো জায়গায় সেটাকে রেখে দিই। তো তেমনই পরমেশ্বরের কাছে যখন তুমি চাইবে, সেই চাওয়াটা সঠিক হওয়া চাই। যা প্রাপ্তি হবে সেই প্রাপ্তিটা সঠিক হওয়া চাই। যেরকম রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিল যে যা আমার কাছে চা। বিবেকানন্দের তখন আর্থিক অনেক সমস্যা ছিল, তথাপি তিনি মার কাছে জ্ঞান চেয়েছিলেন। যখন ফিরে আসলেন, রামকৃষ্ণ জিজ্ঞাসা করলো, কি চেয়েছো? তখন সে বলল, গুরুদেব, আমি জ্ঞানের চেয়েছি, জ্ঞান বৃদ্ধি হোক, জ্ঞান লাভের উপায়। তো প্রকৃত প্রজ্ঞ মানুষ, যিনি বুদ্ধিমান জ্ঞানী, তিনি চৈতন্যেরই অনুসন্ধান করেন। তাই সবার সঠিক মতন চাওয়া প্রয়োজন পরমেশ্বরের কাছে। শান্তি লাভের উপায়ই হলো জ্ঞান লাভ।